বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। হাজার হাজার কারখানা, লাখ লাখ শ্রমিক, কিন্তু এর নেপথ্যে আছে এক ভয়াবহ দিক। প্রতি বছর লাখ লাখ টন কাপড়ের বর্জ্য। এ বর্জ্য কোথায় যায়? আমরা কি হারাচ্ছি আমাদের ভবিষ্যৎ? চলুন জেনে নেব আজকের ভিডিওতে। বাংলাদেশে প্রতি বছর গার্মেন্টস খাত থেকে 5.77 লাখ মেট্রিক টন টেক্সটাইল বর্জ্য তৈরি হয়। তার মধ্যে মাত্র 15% রিসাইক্লিং করা হয়। বাকি অংশ বিল্ডিং সাইডে, নদীতে, খোলা মাঠে বা আগুনে পুড়ে নষ্ট হয়। এই বর্জ্য থেকে তৈরি হতে পারত কোটি কোটি টাকার রিসাইকেল সুতা, কিন্তু বাস্তবতা হলো আমরা নিজেরাই এই বর্জ্য বিদেশে বিক্রি করে দিই। ভারত, চীন, তারা এই বর্জ্যকে রূপান্তর করছে সম্পদে। কাপড় পোড়ালে হয় কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস যা ফুসফুসে ক্ষতি করে, আর কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। শুধু কি তাই, এই বর্জ্য পড়ে থেকে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যা চলে যাচ্ছে মাছের পেটে আর কোনো সময় আমাদের পেটে। আর যারা বর্জ্য সংগ্রহ করে তাদের আরও বেশি ঝুঁকি। না আছে মাস্ক, না আছে গ্লাভস। এই চিত্রের মধ্যেই আছে আশার আলো। বাংলাদেশে এখন উঠে এসেছে কিছু রিসাইক্লিং কোম্পানি, রিসাইকেল র, গ্রিন উইন্ডো, ব্রডওয়ে রিজেনারেটেড ফাইবার। তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে টেক্সটাইল বর্জ্যকে করছে রিসাইকেলড সুতা। একটি উদাহরণ, ব্রডওয়ে রিজেনারেটেড ফাইবার 2024 সালে প্রায় 15,000 মেট্রিক টন বর্জ্য তারা রিসাইকেল করেছে। তারা ব্যবহার করেছে সোলার পাওয়ার, ওয়াটার, রিসাইক্লিং এবং শ্রমিকদের নিরাপত্তা পরিবেশ। পৃথিবী এখন বলছে সার্কুলার ফ্যাশন। বিশ্বের বড় বড় ব্র্যান্ড চাইছে রিসাইকেলড কাপড়, সাস্টেইনেবল সোর্সিং। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ কয়েকশো মিলিয়ন ডলার আয় করতে পারত শুধুমাত্র রিসাইকেলিং স্পোর্ট থেকে। এছাড়াও সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। রিসাইকেলিং বাধ্যতামূলক করা, কর ছাড় দেওয়া এবং প্রযুক্তিগত সহায়তা করা। বাংলাদেশ পোশাক শিল্প আমাদের গর্বের প্রতীক, কিন্তু এই গর্ব যেন আমাদের বিষিয়ে না তোলে। রিসাইকেলিং শুধু বর্জ্য কমানো না, এটি একটি নতুন চাকরি, অর্থনীতি এবং পরিবেশ রক্ষার উপায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি পারবো সেই পথে হাঁটতে? আপনি কি চান বাংলাদেশ শুধু তৈরি পোশাকে না, রিসাইকেলিংয়েও হোক বিশ্বসেরা? জ্ঞান হোক শক্তি, সচেতনতা হোক পরিবর্তনের শুরু। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কি ভাবছেন এই সংকট নিয়ে।